হেয়ার। আচ্ছা, এটা মানুষের যে মাথার যে মন্দিরের চুলটা থাকে, সেই মন্দিরের চুল আমাদের কাছে আসে, সেই চুল থেকে আমরা গুঁড়ো বার করে নিই, এখান থেকে বার করে এটা সাজিয়ে কাজ করানো হয়। হ্যালো স্যার, এডুকেশন এন্ড বিজনেস চ্যানেলে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। স্যার, আপনাদের প্রতিষ্ঠানের নাম কি? আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে স্যার অরিজিনাল হেয়ার উইক। এটা কলকাতা, হাওড়া, উলুবেড়িয়া। ওকে স্যার, আমার ভিউয়ার্স যদি আপনার কাছে আসেন তাহলে কিভাবে আসবেন? এটা আপনি ট্রেনের মাধ্যমে আসতে পারেন, বাসের মাধ্যমে আসতে পারেন, এবং আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করবেন, আপনাকে আমরা গাইড করে নেবো যে আপনাকে কিভাবে আসতে হবে। তবু আমি বলে রাখি, এটা হাওড়া উলুবেড়িয়া রাজাপুর পুলিশ স্টেশনের পুরো পাশেই আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, রাজাপুর পুলিশ স্টেশনের একেবারে কাছেই আছে। ওকে স্যার, বেসিক্যালি অরিজিনাল হেয়ার উইন্স কি কি প্রোডাক্টের উপর ডিল করেন আপনারা? আমরা স্যার অ্যাকচুয়ালি লেডিস আইটেমের উপরে ডিল করে থাকি, জেন্টসের উপরে ডিল করে থাকি, এবং যে সমস্ত ধরুন রিটেল ক্লায়েন্ট আছে তাদের জন্য ডিল করে থাকি, এবং সমস্ত যে কোনো কাস্টমাইজ পিসও হবে সেই কাস্টমাইজ পিসও আমরা করে থাকি স্যার। আচ্ছা 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 স্যার, আমার আরো কয়েকটা প্রশ্ন এখানে থেকেই যায়, এগুলো পরে জিজ্ঞাসা করবো। আগে চলুন আপনার প্রোডাক্ট কিছু দেখি, তারপরে কথা হবে। এটা হচ্ছে মিরাজের উইক। এটা হলো ট্যাঙ্গেল ফ্রি। দেখুন, এগুলো চুল জড়াবে না কোথাও। আচ্ছা, এগুলো হচ্ছে ট্যাঙ্গেল ফ্রি। দেখুন, এই পিসটা হচ্ছে মিরাজ ইম্পর্টেন্ট পিস বলে থাকি আমরা। আচ্ছা, এই দেখুন, এটা পুরো স্ক্যাল্প থেকে পুরো বেরিয়ে আসে, যেন রুটস থেকে বেরিয়ে আসে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ইম্পর্টেন্ট পিস। এই দেখুন, এর ব্যাক পজিশনটা দেখুন, পুরো ইম্পর্টেন্ট। এখানে টেপ সমস্ত কিছু আপনি লাগাতে পারবেন। ইম্পর্টেন্ট পিস পুরো। নেটটাও খুবই ইম্পর্টেন্ট, দামি পিস নেটটা। আচ্ছা, এটা হচ্ছে মিরাজ কোয়ালিটির মধ্যে। দেখুন, আচ্ছা, এটা হচ্ছে মিরাজের ইম্পর্টেন্ট পিস। আচ্ছা, এই দেখুন, এটা হচ্ছে যারা বয়স্ক মহিলা, কাঁচা পাকা এরকম মিক্সিং করতে চান, যেরকম আপনি পার্সেন্টেজ বলবেন সেরকম আমরা পার্সেন্টেজ এইভাবে করে দিতে পারবো আপনার। আচ্ছা, দেখুন, এটা হচ্ছে আপনার মিরাজের স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে। ঠিক আছে, পুরো মিরাজের স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে। এটা যে সমস্ত ক্লায়েন্ট কেমো পেশেন্ট থাকে তাদের জন্য এটা ফিনিশ প্রোডাক্ট। আচ্ছা, এটা খুবই হালকা হয়, এটা কেমো পেশেন্টের জন্য ফ্রি অফ স্টাইল। এতটা থেকে এতটা পজিশন আপনি যেখানে ইচ্ছা সেটি করতে পারবেন। ফ্রি স্টাইল হয়, কোথাও অসুবিধা হবে না, আর প্রতিটা প্রোডাক্টই আপনি দেখুন ট্যাঙ্গেল ফ্রি, কোথাও আটকাবে না আপনার পিস। ওয়াও, ভেরি নাইস কোয়ালিটি। টপের মধ্যে হালকা কেমো পেশেন্টদের জন্য এটা বানানো হয়। এই দেখুন। আচ্ছা, হ্যাঁ, এইগুলো ছোট ছোট সিথি আছে, যেগুলো ধরুন যার মানে সিথির পজিশনটা এই জায়গাটা যারা সিঁদুর লাগে তাদের জন্য এই পিসটা বানানো হয়। এটাও আপনার বেশি ডিমান্ডিং পিস। এই দেখুন, এটাও আপনার মিরাজ কোয়ালিটির মধ্যে আছে। ওয়াও, পুরো চামড়ার মধ্যে থেকে যেন বেরিয়ে আছে, মানে কেউ বুঝতেও পারবে না যে এটা, পারবে না যে আপনি কিছু লাগিয়ে আছেন বলে। খুব সুন্দর কোয়ালিটি এগুলো। এটা হচ্ছে কেমো পেশেন্টরা যারা একটু ভালো কোয়ালিটি চায় তাদের জন্য এই পিসটা। এই দেখুন, এটা হচ্ছে আপনার মিরাজ আছে। এটা হচ্ছে আপনার জেন্টসের, এটা যাদের কার্লি হেয়ার চাই না, সেই হিসেবে এটা কার্লি হেয়ার হয়। আচ্ছা, কার্লি হেয়ার এটা কার্লি হেয়ার। হ্যাঁ, কার্লি হেয়ার যাদের যেমন কাস্টমাইজ বলবেন সেরকম কার্লি হেয়ার পেয়ে যাবেন, পার্মানেন্ট কার্লি হেয়ার। আচ্ছা, মানে কাস্টমাইজ সাইজ বা ডিজাইন এগুলো সবই রেডি হয়ে যাবে? আপনি যেরকম বলবেন সেরকম পুরো রেডি করে দেওয়া হবে। আচ্ছা 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 স্যার, এখানে দেখতে পাচ্ছি হিউজ কোয়ান্টিটিতে আপনারা তৈরি করছেন। তো এই যে প্রোডাক্টগুলো তৈরি করতে তো অনেকটা পরিশ্রম হচ্ছে, প্রচুর পরিশ্রম হয়। এগুলো এক একটা পিস বানাতে যেরকম কাজ, মিনিমাম আমাদের 1 উইক সময় লাগে। একটা পিস বানাতে 1 সপ্তাহ সময় লাগে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগে। এবার সেইগুলো কোনো কারণবশত যেরকম আমরা ক্লায়েন্টকে সেই হিসাবে ডেট দিই যে স্যার এই তারিখে আমরা বানিয়ে আপনাকে দিতে পারবো। আচ্ছা, এইগুলো আমাদের এখন পার্সেলের মাধ্যমে বিভিন্ন জায়গায় যাদের অর্ডার আছে তাদেরকে পাঠানো হবে পার্সেলের মাধ্যমে। আচ্ছা, দেখুন, যেরকম আপনি হোয়াইট বলবেন সেরকম হোয়াইট হয়ে যাবে এরকম। এটা মেয়েদের প্লাস আমাদের এখানে ছেলেদের সমস্ত রকম পিস পেয়ে যাবেন আপনি। ছেলেদের যেমন ওখানে দেখুন আপনার কাঁচা পাকা কাজ চলছে, যেমন পার্সেন্টেজ বলেছে সেরকম পার্সেন্টেজ পেয়ে যাবেন। আচ্ছা, এবং যে সমস্ত যারা আমাদের কাছ থেকে পিস নিচ্ছে তাদেরকে ধরুন 1 বছর 2 বছর 3 বছর পর ইউজ করার পর যখন চুল উঠে গেছে সেই পিসেও আমরা এখানে ফ্রি অফ কস্ট সার্ভিসিং মানে করে দিই, নতুন চুল রিফিল করে দিই। দেখুন, এখানে আপনি দেখতে পাবেন নতুন চুলকে রিফিল করা হচ্ছে। আচ্ছা, এই সার্ভিসটা আমরা প্রোভাইড করে থাকি। মানে আপনি বলতে চাইছেন আপনার কাস্টমার যারা এখান থেকে পারচেজ করে নিয়ে যাবে তাদের সাথে আপনারা সবসময় থাকতে চাইছেন? সাথে আমরা সমস্ত রকম ভাবে তাদের সাহায্য করবো, তাদের পাশে থাকবো। নিজেদের মনে হয় এটা বিজনেস না স্যার, বিজনেস যারা চোখে দেখে তারা বিজনেস আলাদা জিনিস, এটা ফ্যামিলির মতো। যারা এর সাথে জুড়বে তাদের সাথে সবসময় সম্পর্ক থাকবে।
কাজের মধ্যে থাকবে। ওয়াও ওয়াও, ভেরি নাইস। এইগুলো যেরকম আপনি বলবেন সেরকম ভাবে আমরা সেম বানিয়ে দেওয়ার চেষ্টা করব। আর চেষ্টা করবো, আমাদের এটা আজকে না, এটা 2001-এ আমাদের এটা জেনেটিক বিজনেস। আচ্ছা, এটা জেনেটিক বিজনেস আমাদের সব করে মানে আসছে, সেই হিসাবে আমাদের এরকম ভাবে জেনেটিক বিজনেস চলছে। এটা ধরুন কারো মাথায় টিকির পজিশন, ধরুন মানুষের মাথায় এই যে টিকিটা থাকে সেইটার জন্য এইটুকু পিস আমরা বানানো থাকে কাস্টমাইজ। এগুলো সব কাস্টমাইজ পিস। আচ্ছা, সব কাস্টমাইজ, ছোট ছোট পিস এত লাগে না, যেগুলো যার যতটা এরিয়া গ্যাপ হয়ে যায় সেইটাকে আমরা কভার আপ করার জন্য সেরকম ভাবে কাস্টমাইজ মানে ছোট থেকে বড় সব ধরনের সাইজে বেসিক্যালি আপনাদের কাছে ব্যবস্থা আছে। তাহলে সব রকমের পেয়ে যাবেন আপনি। চুল ফাটা হচ্ছে, এটা হচ্ছে যে চুলের মধ্যে কোনো গুঁড়ো থাকলে সেই গুঁড়োটা এ থেকে বার করে দেওয়া হয়। আচ্ছা, সেটার এটা কাজ হচ্ছে, এটা অরিজিনাল হিউম্যান হেয়ার। আচ্ছা, এটা মানুষের যে মাথার যে মন্দিরের চুলটা থাকে, সেই মন্দিরের চুল আমাদের কাছে আসে, সেই চুল থেকে আমরা গুঁড়ো বার করে নিই, এখান থেকে বার করে এটা সাজিয়ে কাজ করানো হয়। মানে গুঁড়ো মিন্স হচ্ছে ছোট ছোট যে কাট পিস, যেগুলো কাট পিস থাকে সেগুলো আমরা বার করে দিই এর মাধ্যমে। আচ্ছা, হ্যাঁ, এর মাধ্যমে আমরা ছোট ছোট চুলগুলো বার করে দিই। বার করে দেওয়ার পর সেটাকে প্রসেস করে রেডি করি যে ট্যাঙ্গেল ফ্রি করি পুরো। আচ্ছা স্যার, এইখানে যেটা হচ্ছে এইটা কি ধরনের উইক্স? বেসিক্যালি এটা হচ্ছে টপার বলে, এগুলো মিনি টপারস যেগুলো পুরো স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে, আপনি দেখলে বুঝতে পারবেন পুরো স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এটা মেয়েদের যেখানে সিঁদুর পরে সেই জায়গাটা যখন খালি হয়ে যায়, আচ্ছা, এইটা জায়গার জন্য লাগানোর জন্য শুধু এটা করা হয়। আচ্ছা, আপনি জুম করে দেখতে পারেন, ওটা পুরো স্ক্যাল্প থেকে বেরিয়ে আছে, মনে হচ্ছে যেন চামড়া থেকে বেরিয়ে আছে। এটাকে নাম বলে মিরাজ। ওকে, প্যাচের লাইনে সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়ালিটি হলো মিরাজ। এটা আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আরেকটা আছে, আরেকটা পিস হচ্ছে এটা কি আছে স্যার? এটা মিরাজ। এটা হচ্ছে যাদের একটু পজিশনটা বড় হয়ে যায়, যাদের একটু বেশি খালি হয়ে যায়, তাদের জন্য এটা লাগানো হয়। এটা হচ্ছে মিরাজ কোয়ালিটির মধ্যে, এটা সবচেয়ে এখন মার্কেটের ডিমান্ডিং পিস। আচ্ছা আচ্ছা আচ্ছা, মার্কেটের ডিমান্ডিং পিস, সবচেয়ে ডিমান্ডিং পিস এটা। ওকে, এটা হচ্ছে মিরাজ কোয়ালিটি। আচ্ছা স্যার, এইখানে এইগুলো যেটা হচ্ছে এইটাকে কি বলা হয়? এটা হচ্ছে স্যার, এটা কেমো পেশেন্টদের জন্য হয়। এটা হচ্ছে আপনার ক্যান্সার যারা পেশেন্ট হয় তাদের জন্য এটা হয়। এটাকে বলে ব্ল্যাক নেট মোনোউইক, ফ্রি স্টাইল থাকে এটা। এটা আপনি যেখানে ইচ্ছা, মেয়েরা যেমন অরিজিনাল হেয়ারে আপনার যেখানে ইচ্ছা সিথি করতে পারে, এটাও সেটা সিথি করতে পারবে। আর খুবই হালকা হয় পিসটা, খুবই হালকা হয়। হ্যাঁ, ওয়াও, ভেরি নাইস। মানে এইভাবে করে এগুলো ধরে এগুলো বানানো হয়। এগুলো খুব শৌখিনতার সাথে বানানো হয়। এগুলো একটা দুটো চুল দিয়ে বানানো হয় স্যার। আমি সেটাই দেখতে পাচ্ছি, এখানে প্রচুর সময় সাপেক্ষ ধৈর্যের ব্যাপার আছে, আর প্রচুর পরিশ্রমের এখানে কাজ আছে। নন স্টপ একভাবে এক একটা চুলকে ধরে বানানো মুখের কথা রয়, কিন্তু এখানে এগুলো প্রচুর ধৈর্য আপনার কাজ করতে হয়। এগুলো বানাতে, একটা পিস বানাতে আমাদের 1 উইক সময় লাগে। আরে মানে 1 উইক সময় লেগে যায় একটা পিস বানাতে গেলে, কমপ্লিট করতে গেলে। তার উপরেও কাজ হয়, এগুলোকে চুল ট্যাঙ্গেল ফ্রি করতে হয় যাতে না জড়ায়, সেরকম পুরো প্রসেস করা হয় এরপরে, কাজ কমপ্লিট হওয়ার পরে। আচ্ছা আচ্ছা, মানে পার্ট বাই পার্ট এগুলো হতে থাকে। যেমন এটা কম বেশি আপনার রেডি হয়ে আসছে, টপের কাজটা কমপ্লিট হয়ে আসছে। আচ্ছা, ঠিক আছে, এটা পুরো পার্ট বাই পার্ট হয়েছে। এবং বিভিন্ন মাথার সাইজে এগুলো আমাদের কাছে আপনি পেয়ে যাবেন। কারো মাথা ছোট, কারো মাথা বড়, সেই হিসাবে আমাদের এগুলো কাস্টমাইজ বানানো হয়। আমি এইটাই প্রশ্ন করতে চাইছিলাম স্যার, মানে বেসিক্যালি কেউ যদি চায় তা কাস্টমাইজ, তো আপনি সাইজে বললেন, এবার কেউ হয়তো তার ডিজাইনিং এ কোনো ক্ষেত্রে হয়তো দেখা গেল তার কিছু ডিজাইনিং হয়, তো সেইগুলো কি এখানে সম্ভব হবে? হ্যাঁ, সেইগুলো এখানে সম্ভব। যে কোনো ডিজাইন আপনি যে কোনো মানে কোনো রকম ভাবে আহত হয়ে যে কোনো অ্যাক্সিডেন্ট ক্লায়েন্টও আমাদের কাছে আসে, কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার মাথা চুলটা ওয়ান সাইড আপনার পুরো খালি হয়ে গেছে, সেটাও আমরা ডিজাইন কাস্টমাইজ পিস বানিয়ে দিতে পারি। স্যার, আমার আর একটা প্রশ্ন এখানে থেকেই যায়, কারো ক্যান্সার পেশেন্টের ক্ষেত্রে, যারা ক্যান্সার হয়, কেমোথেরাপি বা রেথেরাপি চলে, তো তাদের ক্ষেত্রে আমি এটা লক্ষ্য করে দেখেছি, তাদের মাথার চুলটা বেসিক্যালি অনেকটা উঠে চলে যায়। তো এই তাদের জন্য কি কোনো স্পেসিফিক এইভাবে করে বানানো সম্ভব হবে? হ্যাঁ, তাদের জন্য বানানো হয় এখানে। তারা নিজেরাও যদি তাদের যদি যে চুলটা কেমোনিয়ার পর যেটা উঠে যায়, সেটাও যদি তারা আমাদেরকে দেয়, সেটাতে আমরা কাজ করে দিই তাদের অরিজিনাল চুলে। এবং না হলে আমরা আমাদের জন্য, আমাদের এখানে চুল থাকে, সেই চুলটা দিয়ে আমরা তাকে কাজ বানিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এবং তাদের মতন করে কাস্টমাইজ করে দিতে পারবেন? তাদের মতো করে পুরো কাস্টমাইজ করে দিই, তারা যেরকম বলবে সেরকম পুরো সেম করে দিতে পারবো আমরা। সেম করে দিতে পারবেন? সেম করে দিতে পারবো। আরে বাহ, থ্যাংক ইউ। সে পড়লে কিছু বুঝতেই পারবে না যে কিছু পড়ে আছে বলে, আর এত সুন্দরভাবে লুকটা আসে, আপনি বিশ্বাস করবেন না। কোনো মেয়ের অ্যাকচুয়ালি আমাদেরকে ফটো তুলতে দেয় না, এটা তোলাও ঠিক না, সেই জন্য তুলি না, বাট খুব সুন্দর লুক আছে, পুরো ন্যাচারাল। আচ্ছা আচ্ছা স্যার, আমি আরো কতগুলো জিনিস এখানে একটু ক্লিয়ার করতে চাইছি। আমার ভিউয়ার্সরা অল ওভার ইন্ডিয়ার বা বিভিন্ন জায়গা থেকে হয়তো দেখছেন,
তারা যদি বাড়ি বসে বা তাদের নিজেদের জন্য কোনো অর্ডার করেন, তো বেসিক্যালি আপনারা কি B2B করেন, না এরকম ভাবে রিটেল করেন, না এভাবে ছোট ছোট পিসে বিক্রি করেন, কি কি ব্যবস্থা আপনাদের আমরা আছে? সমস্ত রকম ভাবে স্যার প্রোডাকশন সেল করি। আচ্ছা। আমাদের অ্যাকচুয়ালি কোনো ধরুন ক্লায়েন্ট কেউ বাড়িতে আছে, তার কোনো প্রবলেমের ক্ষেত্রে সে আমাকে অর্ডার করবে। হ্যাঁ। তার আমরা মেইন হচ্ছে এটা বিজনেসটা একটা নয়, কারোর মনে খুশি আনা, কারোর মুখে খুশি ফোটানো, হাসি ফোটানোটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। ওয়াও ওয়াও, ভেরি নাইস, একদম অ্যাবসলিউটলি রাইট। এটা একটা সুন্দর একটা কথা বলেছেন যে কারো না কারো মুখে হাসি ফোটানো, এটাই সব থেকে বড় ব্যাপার। স্যার, আমার আরো কতগুলো প্রশ্ন থাকে এখানে। আমার ভিউয়ার্সরা যারা এখানে মনে করুন এইটার বিজনেস করছেন বাই প্রফেশনাল, আপনারা তো ম্যানুফ্যাকচারিং করছেন, সব ঠিক আছে, এখানে তৈরি করছেন বিভিন্ন ভাবে বিভিন্ন রূপে, আপনারা নিজস্ব ম্যানুফ্যাকচারিং করছেন। তো মনে করুন এই বিজনেসের সাথে যারা জড়িয়ে আছেন, যারা বাই প্রফেশনালি হয়তো এটাকে নিয়ে বেচতে চাইছেন B2B তে, মানে এইভাবে ডিলিংটা কি করেন আপনারা? বিজনেস টু বিজনেস ডিলিংস করেন? হ্যাঁ, ওইভাবে আমরা করে থাকি স্যার। মানে হোলসেলে আপনারা বিক্রি করেন? হোলসেলেও আমরা করে থাকি স্যার। আচ্ছা আচ্ছা, মানে যদি কেউ হিউজ কোয়ান্টিটিতে নেয় সেক্ষেত্রে হোলসেলে আপনাদের হয়ে যাবে। হোলসেলে হয়ে যাবে। স্যার, আমার আরো কতগুলো প্রশ্ন এখানে থেকেই যায়। ধরুন আমার ভিউয়ার্সরা যারা এখানে এই প্রোডাক্টগুলো দেখছেন, কেউ তাদের মধ্যে হয়তো এই প্রফেশনে কোনো না কোনো ভাবে হয়তো জড়িয়ে রয়েছে। আপনাদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় কি কোনো জায়গায় এইভাবে ব্রাঞ্চ আছে, সেখান থেকে মাল তুলে নেবে হয়তো? আমরা বিভিন্ন প্রান্তে স্যার এইগুলো আমাদের ব্রাঞ্চ আছে, যেমন আপনি চেন্নাই, ইন্দোর, ভোপাল, যে কোনো স্টেটে আপনি থেকে ফোন করতে পারেন, আমরা সমস্ত স্টেটে মানে প্রোভাইড করে থাকি। আচ্ছা আচ্ছা, আমরা এখানে বাই কোরিয়ারের মাধ্যমে এগুলো পাঠিয়ে থাকি। কোরিয়ারের মাধ্যমে ওখানে পাঠিয়ে থাকেন? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি একটা জিনিস আমি যেটা বলছিলেন যে স্টক পয়েন্ট আপনাদের বিভিন্ন জায়গায় আছেন, তো সেখান থেকে সে মাল কালেক্ট করে নিতে পারবে, সেরকমই কি কোনো ব্যবস্থা আছে আপনাদের? হ্যাঁ, সেইটা ব্যবস্থা আছে স্যার। আচ্ছা আচ্ছা, সেই সব ব্যবস্থা আছে তাহলে। ওকে স্যার, আমি এখানে দেখতে পাচ্ছি অনেকগুলো কারিগর আপনাদের এখানে এই কাজগুলো করছেন। তো তার মানে এই যে বিজনেসটি করছেন, সেটা কি আপনার শুধু বিজনেস করাটা উদ্দেশ্য, না এদের রুজি রুটি হওয়াটা আপনাদের উদ্দেশ্য? স্যার, এখানে বিজনেস করাটা নয়, একটা ধরুন একটা প্রোডাকশন ছেড়ে যে পড়বে তারও মুখে হাসি আসবে। ধরুন কারো মাথায় চুল নেই, হ্যাঁ। সে কি করবে? তার মুখে, সে তো খুব, ধরুন একটা মেয়ে কোনো কারণ চুল লস হয়ে গেছে, সে কি করবে? সে যখন স্বাভাবিক। চুলটা পড়বে, তার মুখে হাসি ফুললো, তার একটা লেডিসের চুলটাই সব। হ্যাঁ, হ্যাঁ। এখানে আমরা কাজ করি, আমরা রোজি রুটি পাই। আচ্ছা। এখানে একটা কাজ করলে একটা পরিবার চলে। প্রতিটা ছেলে এখানে সাংসারিক ভাবে চলছে, ছোট থেকে বড়, কেউ টিউশনি পড়াশোনার জন্য কাজ করছে, কেউ নিজের সংসার লাইফে কাজ করছে, প্রতিটা ফ্যামিলি চলে এই কাজের মাধ্যমে আমাদের। আরে বাহ, থ্যাংক ইউ সো মাচ।
এইটা একটা বড় মহান কাজ করছেন যারা এই একটা কথা বললেন যে বহু মানুষ এখানে যারা কর্মজীবিকার মধ্যে জড়িয়ে আছেন তাদের ফ্যামিলি চলছে, তারা সাংসারিকভাবে স্টেবিলাইজ হচ্ছে। এটা একটা বড় ব্যাপার, সবাই কিন্তু এটা ভাবতে পারে না। এত বড় প্রতিষ্ঠানে আপনাদের এখানে আসছেন। ভিউয়ার্স, একটা জিনিস এখানে আমি বলে রাখছি আপনাদের প্রত্যেককে, আমাদের এই ছোট্ট প্রয়াস যাতে এই মানুষগুলোর মুখে হাসি ফোটানো যায়, প্রত্যেকের ফ্যামিলিতে যেন হাসি আসে এবং তারা যেন স্টেবিলাইজ হয়, নিজেদের জায়গায় নিজেরা প্রতিষ্ঠিত হয়। আপনাদের একটা ছোট্ট অবদান বা এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের যারা ভাই বন্ধু দোস্ত যারাই রয়েছেন এই বিজনেসটি করছেন তাদেরকে অবশ্যই শেয়ার করবেন। কারণ কি, আরও হয়তো অনেকে চাইছেন এই বিজনেসটির মাধ্যমে কিছু উপার্জন করতে, তাদের জন্য এটা একটা গোল্ডেন অপরচুনিটি। এটা হচ্ছে অরিজিনাল হেয়ার উইক্স। এটি কলকাতার কাছাকাছি খুবই, এটা হচ্ছে হাওড়া উলবেড়িয়া বলে একটি জায়গা। উলবেড়িয়া থেকে আপনাকে রাজাপুর পুলিশ স্টেশনের কাছে আসতে হবে, একদম এই ফ্যাক্টরিটি এখানে। এই যে প্রোডাক্টটা এই ভাইরা সব বানাচ্ছেন, নিজেরাই খুব অক্লান্ত পরিশ্রম করে বানাচ্ছেন। আপনারা এখানে আসুন, এসে যদি আপনাদের প্রয়োজনীয় মতো কাস্টমাইজ প্রোডাক্ট যদি আপনারা নিতে চান তাহলে অবশ্যই চলে আসবেন আপনারা প্রত্যেকে, আর অন্যকে শেয়ার করবেন। এই কারণ কি, তারা হয়তো চাইছেন অনেকে তাদের নিজেদের জন্য একটা উইক্স খুঁজছেন, কিন্তু তারা সঠিক একটা সন্ধান পাচ্ছেন না, কোথায় যাবেন, কিভাবে বলবেন, কত রেট নেবে, সবটাই একটা বিচার্য বিষয়। মাঝখানে অনেকে হয়তো মিডিয়েটর হিসেবে অনেক প্রফিট করছেন, তাদের হয়তো পোষাচ্ছে না। তো সেই সব কারণে আপনারা ডাইরেক্টলি এই ফ্যাক্টরিতে চলে আসতে পারেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আজকে আপনি আমাদেরকে সময় দেওয়ার জন্য। ওকে।